এই বগুড়া দিলারাম মানে সোনাদা থেকে দিলারাম, दिलाराम থেকে बगोड़ा रास्ते धरे এটা बगोड़ा। ए तुम लोग कहाँ जा रहे हो? Yes. I am also one YouTuber. লোচা হয়ে গেছে, হাতের মধ্যে কাঁটা ফুটে গেছে। এখন এই মাথার পিন খুলে হিজাব পরলে একটা ফায়দা। ওটি চলছে, অপারেশন চলছে, কোনো চিন্তা নেই। লাঞ্চে আছে ভাত, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, শাক মনে হয় পালং শাক না কলমি শাক। ফোর হুইলারও এগোতে পারছে না, একদম ধীরে ধীরে, মানে যখন তখন পাল্টি হয়ে যেতে পারে, ভীষণ রিস্ক। আরও আরেকটা পেছনে আছে, সে এখন এসে পৌঁছায়নি, আমার সাথেই রওনা হয়েছিল। হ্যাঁ, ড্রাইভার তো অবশ্যই ভালো, ড্রাইভার ভালো না হলে এই রোডে রিস্কই নেবে না আসার। মারাত্মক লেভেলে, শুধু বোল্ডার, অনলি বোল্ডার, রাস্তা মানে বোল্ডারের উপর দিয়ে চলা। এই স্ট্যামিনাটা যার মধ্যে চলে আসবে, এই ট্যালেন্টটা যার মধ্যে চলে আসবে, তার কাছে একটু খারাপ রাস্তাও রকেট গতিতে চলবে সে। যদি কেউ যেতে চায় তো ডান দিক যাবে, এটা একটু কনফিউশন হলো আমার, ওই জন্য দিয়ে দিলাম। এই ডান দিকে টার্ন নিলাম, এখান থেকে জোর বাংলা আছে, জোর বাংলা থেকে হয়ে যেতে হবে। লোকেশন মাঝে মাঝে ভুলভাল জায়গায় নিয়ে চলে যায়। এটা হচ্ছে সোনাদার বাজার, সোনাদার মার্কেট। এই বগুড়া দিলারাম মানে সোনাদা থেকে দিলারাম, दिलाराम থেকে বগুড়া রাস্তায় ধরে এটা বগুড়া আপনার আমি এই রাস্তা দিয়ে এসেছি, এখান দিয়ে উঠে এটা দিয়ে অন্য রাস্তা, এদিক দিয়ে স্টেশন, আর এদিক দিয়ে আবার চিমলি হয়ে কার্শিয়াং ঢুকবো আমি। এই রাস্তাটা মানে এটা দিয়ে আমি এসেছি সেকেন্ড, মানে মিডলের রাস্তা দিয়ে, আর এই লেনটা দিয়ে আমি যাবো চিমলি। চিমলির জন্য রওনা হয়ে গেলাম। বন্ধুরা ভিউটা দেখেন এখান থেকে, এটাই ডোহিল রোড হয়ে কার্শিয়াং হয়ে একটা ভিউ পয়েন্ট, দারুণ সুন্দর লাগছে। ए तुम लोग कहाँ जा रहे हो? Yes. I am also one YouTuber. Oh wow. Yugal Yenjan Vlogs. Sorry, what's your name? Yes, Yugal. Eagle. Oh, you are a footballer. Yes. Oh, and also blogger. Yes, I have YouTube channel. You have YouTube channel? Yeah. Huh? Yeah. Your YouTube channel name? AN Nation. And your channel name? Yugal Yenjan Vlogs. अच्छा वाह। चिमनी हेरिटेज गार्डन, आई लव चिमनी। এই চিমনিটার কারণে এই নামটা হচ্ছে আই লাভ চিমনি। অপূর্ব সুন্দর। বন্ধুরা আমরা সোনাদা মানে চটকপুর
চটকপুর হয়ে চটকপুর থেকে লেট হয়ে গেছে বলে লাভা লোলেগাঁও ধরলাম না, আমরা কার্শিয়াং রোড ধরে, কিন্তু কার্শিয়াং রোড ধরার আগে আমরা ভিতর দিয়ে আপনাদের ভিডিওতে দেখতে পেলেন আপনারা যে কোন রাস্তা ধুয়ে এলাম, চিমনি দিয়ে। এটাও একটা অফবিট প্লেস। তো তার শিলিগুড়ি নামার পথে কার্শিয়াং হয়ে দারুণ সুন্দর একটা ভিউ পড়লো, যার কারণে আমাদেরকে দাঁড়াতে বাধ্য হলাম আমরা আর কি। দাঁড়ানোর ইচ্ছা ছিল না তেমন, কারণ জোহরের নামাজ পড়বো, সেখানেই দাঁড়াবো ভাবছিলাম। এত সুন্দর জায়গা, দারুণ ভিউ। এখান থেকে নিচে রাস্তা দেখা যাচ্ছে, এখানে একটা পিঙ্ক রঙের একটা গাছ হয়ে আছে, মানে পিঙ্ক ফ্লাওয়ার হয়ে আছে, দারুণ সুন্দর। আর এই যে চা গাছ হয়ে আছে, মানে চা চাষও করে রেখেছে, সেটাও খুব সুন্দর। দেখুন খালি ভিউটা একবার উপভোগ করার চেষ্টা। লোজা হয়ে গেছে, হাতের মধ্যে কাঁটা ফুটে গেছে। এখন এই মাথার পিন খুলে হিজাব পরলে একটা ফায়দা। ওটি চলছে, অপারেশন চলছে, কোনো চিন্তা নেই। একটা বড়টা বার হয়ে গেছে আর ছোটোটার জন্য ওটি চলছে। হয়ে যাবে, সাকসেস হবে ইনশাআল্লাহ। অপারেশন হয়ে গেছে একটা, আর একটা চলছে ট্রিটমেন্ট। ওই আর কি হয়, যা কাঁটা ফুটে গেল চা বাগানে চায় হাত দিতে গিয়ে, চা গাছে, মানে ওটা হয় ঠিক ছিল না, যার কারণেই ওটা হয়েছে। ঠিক আছে। ও ও এদিকে রাস্তার সুন্দর ভিউ, সঙ্গে একটা সুন্দর পাহাড়ের গাছ ফুল হয়ে আছে পিঙ্ক রঙের, মারাত্মক সুন্দর। বন্ধুরা দেখেন আমি কিভাবে ফিল্ডটা নিচ্ছি, ওই রাস্তা যার পাগল আমরা, এই ভিউটা জন্য এরকম ভাবে আমি একটু মজা নিচ্ছি। এই পাহাড় আছে নিচে, কেমন লাগবে ফিল করছি, ফিল নিচ্ছি, আমি ফিল নিচ্ছি। মানে কিছু জায়গায় এরকমভাবে শুয়ে পড়ে থাকা যায় কি না, এরকমভাবে থাকা যায় কি না, যদি একটু এদিক ওদিক হয় তো ব্যাস হয়ে গেল, পুরো চ্যানেলে ভিডিও ছামাত হয়ে যাবে। পুরো শুয়ে থাকার ফিল পাওয়া যাবে, একটু এদিক ওদিক আর একদম বাকি থাকবে না, পুরোপুরি শুয়ে পড়বো আমি পুরোপুরি। ঠিক আছে, এবার যেতে হবে, অনেক লেটও হয়েছে, যাই এবার। চলুন কিছু মার কিছু ওয়েলকাম জানানোর জন্য একজন বসে আছে ওইখানে, ঠিক আছে। বন্ধুরা কার্শিয়াংটা নামার পথের খালি ম্যাপে রাস্তাটা দেখে নিন, টিরি কোথায় গিয়ে থামবে ঠিক নেই, টিরি শিলিগুড়ি গিয়ে নামবে না, শিলিগুড়ি আর মেন রাস্তাও পড়বে কিছুটা, কিন্তু ম্যাপে দেখাচ্ছে দেখেন না, খালি টিরি এরকম। ভিউটা দারুণ সুন্দর এখানকার। লাঞ্চ এসে গেছে, আর আমাদের এখান থেকে শিলিগুড়ি হয়তো খুব বেশি হলে 40-45 ঘন্টাখানেকই ধরে নিই, 1 ঘন্টা মতো লাগবে। আমরা কার্শিয়াং হয়ে নামছি শিলিগুড়ি থেকে ইচ্ছা আছে মালদার ওদিকে গিয়ে থাকার, শিলিগুড়ি হয়ে শিলিগুড়িতে একটু কাজ আছে, কাজ মিটিয়ে নিয়ে লাঞ্চটা সেরে নেই, লাঞ্চটা খেয়ে দেখি কেমন লাগে, তারপরে কথা হচ্ছে। লাঞ্চ সারতে হবে, খিদে পেয়েছে, নামাজ পড়ে নিয়েছি, নামাজ পড়ে খাবো, খেয়ে দিয়ে আবার আমরা রওনা হবো ইনশাল্লাহ। ঠিক আছে, চলো। ফেরার কালিম্পং হয়ে দুপুরের লাঞ্চে আছে ভাত, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, শাক মনে হয় পালং শাক না কলমি শাক, আর একটা কি ফুলকপি দিয়ে কি ভাজা, চাটনি দিয়েছে, পেঁয়াজ দিয়েছে, ঝাল দিয়েছে, আচ্ছা উচ্ছে ভাজা আছে, সাথে একটু স্যালাড আছে।
বিশাল বড় চা বাগান, বিশাল বড়, সমতলে। এই চা বাগানটা পুরো সমতলে, বিশাল বড় চা বাগান, সৌন্দর্য ওহ মাথা খারাপ, অপূর্ব, অতুলনীয়, মাশাআল্লাহ। আয়া পড়লাম। ওই যো কিরে, তুই নাকি ভয় করিস নি শুনেছিস? আয় আয় আয়, কামড়ে দেবে। কাকিমা চন্দ্রলোক থেকে এলে নাকি? কেমন আছেন? আসো তো, আগে ঘরে আসো। তাহলে ফাইনালি যাই সব কাকু। এই এখানে পা দিতে হবে এরকম, এই দিয়ে এই উঠতে হবে, এই গাড়ি আবার তুলে এই বসতে হবে। হ্যাঁ উঠবে, দেখুন গ্লাভস কোথায় আমার? কল্যাণী রোডের আগে এইচপি পেট্রোল পাম্প, খালি পেট্রোল পাম্পটা ছিঁড়ে পেট্রোল পাম্পের কাজ হচ্ছে, লোক বুঝতেই পারবে না যে পেট্রোল পাম্প রানিং আছে। কি অবস্থা পেট্রোল পাম্পের। কোনটায়? কাকা তুমি 300 না 420 টাকার তো। একটু দার্জিলিং ঘুরে এলাম, জানা হলো তার মধ্যে বাড়ি ফেরার একদম কাছাকাছি কল্যাণী পার হয়ে সোদপুরের কাছে পৌঁছালাম, আর মারাত্মক জ্যামে পড়ে গেছে। এই জ্যাম আর ক্লিয়ার হচ্ছে না, একটু 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 করে চলতে যাচ্ছে। এই হয়, যেখানে ভয় থাকে সেখানে কিছু হয় না, যেখানে ভয় নেই মানে সেখানেই মানুষ বিপদে পড়ে। অনেকটা সময় চলে গেল এখানে। আলহামদুলিল্লাহ সময় রাইড ভালোভাবে কমপ্লিট করে কিনার কাজ পৌঁছে গেলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ সেই সালামত ভালোভাবে পৌঁছে দিল আলহামদুলিল্লাহ। আর ফাইনালি আমার বাড়ির গলি, এই যে আমার বাড়ি, পৌঁছে গেলাম আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। हाँ खबर वाला